আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা বক করেছিলাম আর্টিকেল নিয়ে। তো আজকে এখন হচ্ছে আমরা পড়ব সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ বাক্যের গঠন। ঠিক আছে, দেখেন সেন্টেন্স সেন্টেন্স জিনিসটা ছাড়া আপনি কোনো সময় ইংলিশে ফ্লুয়েন্সি বা ইংলিশে স্পিকিং অথবা কমিউনিকেশন চালিয়ে যেতে পারবেন না। একটা কথা আছে যে তুমি হাজার হাজার শব্দ শিখো যাতে তুমি ইংলিশের তাহলে তুমি ইংলিশে পাক্কা হয়ে যাবে। কিন্তু হচ্ছে আমার একটা টিচারে আমাকে একটা ইংলিশ সবসময় এসে ক্লাসে ডায়লগ দিত, যেটা হচ্ছে ইফ ইউ নো এ লিটিল বেসিক ইংলিশ ইউ ক্যান স্পিক ইংলিশ, টু লার্ন টু স্পিক ইংলিশ উইল ইউ নিড টু হ্যাভ এ গুড নলেজিং অফ গ্রামার। অর্থাৎ যদি তুমি ভালো কিছু ইংলিশে মোটামুটি কথা বলতে চাও তাহলে তোমার বেসিক গ্রামার জানা খুবই ইম্পর্টেন্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি হচ্ছে সেই টিচারের ক্লাস কিছুদিন করছিলাম, পরে আমি ব্যস্ত থাকার কারণে করতে পারিনি। তো ওই স্যারের কথাটা এখনো মনে আছে। তো আমি ইংলিশটা বলি আর কি, যে গ্রামার সম্বন্ধে অবশ্যই আমাদের কিছু নলেজ থাকার দরকার। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমরা হচ্ছে এখন সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ বাক্যের গঠন। আমি একটা জিনিস আপনাদেরকে স্ট্রাকচার জিনিসটা এখনও হচ্ছে সুন্দরভাবে এক্সপ্লেন করতেছি। আপনারা যারা এর আগের ভিডিওগুলোতে দেখেন নাই বা হচ্ছে জিনিসটা বুঝেন নাই তারা বুঝতে পারবেন। স্ট্রাকচার জিনিসটা কি, কোনো কিছু একটা সাজাইছি। আমি হচ্ছে এই যে আমার মানি ব্যাগে কিছু টাকা আছে, অ্যান্ড আমি কি করলাম 100 টাকাগুলো রাখছি এক পকেটে, 10 টাকাগুলো রাখছি এক পকেটে, আর আমার কিছু সিম আছে অ্যান্ড হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে কার্ডটা আছে এটা রাখছে হচ্ছে সাইড পকেটে। এই যে এগুলো রাখছি এই ব্যাগের ভিতরে যা কিছু শাড়ি এরকমভাবে সাজাইছি, এটা হচ্ছে একটা টেক্সচার। সুতরাং প্রত্যেকটা জিনিসের টেক্সচার সাজাতে হয়, যেটা হচ্ছে আমরা রোড ম্যাপ বলি। তো ব্রাদার সিস্টার, সেন্টেন্স অ্যান্ড টেক্সচার এটাই বোঝাচ্ছে, অর্থাৎ বাক্যের গঠনটা বুঝাইছি, আমি বাক্যটা সুন্দরভাবে সাজাইছি। এই যে গঠনটা করছি এটা হচ্ছে একটা টেক্সচার। তো টাইপ লেটস এফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ইমপেরেটিভ। ঠিক আছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে মুখের বিভিন্ন শব্দ, মুখের বিভিন্ন বা আমাদের মাতৃভাষা হচ্ছে আমাদের নিজ জেলার ভাষায় কথা বলার কারণে হয়তো অনেক সময় অনেক কিছু শুদ্ধভাবে উচ্চারিত হবে না। এই জিনিসটা হচ্ছে তো বুঝে নিতে হবে। ব্রাদার অ্যান্ড সিস্টার সবাই হচ্ছে নিজের মায়ের ভাষায় কেউ বলতে পারে না, মায়ের ভাষায় সবাই কথা বলে। তো আমিও আমার মায়ের ভাষায় কথা বলি, হয়তো অনেক উচ্চারণ আমি আমার মতো করি, হয়তো আপনারা বুঝতে একটু প্রবলেম হয়তো বুঝে নেবেন। তো অ্যাফার্মেটিভ হচ্ছে আই ইট কি ম্যাঙ্গো, ইতিবাচক বাক্য। নেগেটিভ হচ্ছে আই ডু নট অ্যাট ম্যাঙ্গো। পরে হচ্ছে আপনার নেতিবাচক। অ্যান্ড ইন্টারগেটিভ হচ্ছে ডু ইউ অ্যাট ম্যাঙ্গো, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ হচ্ছে নির্দেশনামূলক বাক্য। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা এই যে জিনিসটা নির্দেশমূলক বাক্য অ্যান্ড প্রশ্নবোধক বাক্য অ্যান্ড নেতিবাচক বাক্য, ইতিবাচক বাক্য। দেখেন আমরা যদি